পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলা হয়েছে ডিসেম্বর মাসে যে 11 লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য, অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয়। অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব। জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই 11 লক্ষ মানুষের বাড়ি। তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে 65,000 বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে ডেস্টিটিউটদের জন্য। সেই সংখ্যাটা যদি ওই লিস্টে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা এই লিস্টে যুক্ত হবে। অর্থাৎ যাদের বাড়ি মাটির বাড়ি ভেঙে গেছে, ধসে গেছে, অথচ লিস্টে নেই, তাদেরও আমার মনে হয় যে বাড়িগুলো আছে সার্ভে করে দেখুক, কারণ তাদের আমাদের প্রায়োরিটি দিতে হবে। আমরা 50 লক্ষ বাড়ি বাংলায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছি এই 13 বছরে। ধান কেনাকাটা যেটা হচ্ছে, কোনো রকম যেন গাফিলতি না হয়। যেখানে ধান এখনো পড়ে আছে, ধান কল মালিকদের সাথে কথা বলে দরকার হলে সেই ধানগুলো চাষির থেকে কিনে নেওয়া হোক। আর যে ধানগুলো নষ্ট হয়েছে, যে শস্যগুলো নষ্ট হয়েছে, আমরা তাকে অন্যভাবে কাজে লাগাবো। আপনারা জানেন আগে প্রতিবার সুন্দরবনে যে জল আসতো, লবণাক্ত জল, এবং দীঘায়, তাতে সব ধান নষ্ট হয়ে যেত। আমরা একটা স্বর্ণ ধান, প্রদীপদা তাই তো, আমরা একটা স্বর্ণ ধান টাইপের একটা তৈরি করেছি। ওই ধানগুলো নিয়েই আমরা কিন্তু নতুন ধান তৈরি করেছি রিসার্চ করে। কাজেই মনে রাখবেন, একটার বিকল্প একটা নষ্ট হয়ে গেলেও সেটাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। আমরা সারের কাজে ব্যবহার করতে পারি। আগে আপনারা দেখবেন বাংলায় পেঁয়াজ উৎপাদন হতো না, এখন বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম বিভিন্ন জেলায় হয়। কারণ এটা আমি আসার পরে তৈরি করেছি, আরও জেলায় হবে। এই যে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় বড় বড় ড্রাগন ফল, এগুলো সব কিন্তু আমরা তৈরি করেছি। অনেক জায়গায় স্ট্রবেরিও চাষিরা চাষ করছেন। তাছাড়াও মনে রাখবেন, আগে ইলিশ মাছ আমাদের এখানে হতো না, কিন্তু আমরা আসার পর 2013 সালে ডায়মন্ড হারবারে একটা ইলিশ মাছের রিসার্চ সেন্টার তৈরি করে আজ কিন্তু আমাদের কোলাঘাট বলুন, ডায়মন্ড হারবার বলুন, অন্যান্য কাকদ্বীপ বলুন, নামখানা বলুন, দীঘা বলুন, প্রচুর ইলিশ মাছ হয়। তার কারণ একটাই, এগুলো করা হচ্ছে। ডিমও আমরা সবটাই আনতাম প্রায় হায়দ্রাবাদ থেকে। আমরা এই বছর ডিসেম্বরের মধ্যে ডিমের সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব। মাছটা বাকি আছে, তার কারণ একটা মাছ বড় হতে 2 বছর লাগে। প্রায় 700 ফার্মে মাছ তৈরির কাজও চলছে। জল ধরো পুকুর কাটি। মনে রাখবেন, অনেকটা জল কিন্তু 5 লক্ষের ওপর পুকুর কেটেছি আমরা।